আমরা এই পৌরসভাকে মানি না, যে ডাকাতি করে পৌরসভা আসছে, যার ড্রাগ চুরি করে পৌরসভা ক্ষমতা আসছে, আর এই পৌরসভাটিকে আমরা মানি না। তাছাড়া পৌরসভা নির্বাচনের পরেও আজকে অতিরিক্ত সময় চলছে, নির্বাচন করতে ভয় পাচ্ছে। যে আমরা দুর্নীতিকে পাথেয় করে আমরা চলি না, দিন রাত এক করে মানুষের সাথে কাজ করে চলেছে আমাদের কোয়ার্ডিনেটর বন্ধুরা। এবং 2017 থেকে 2022-এর পৌর বোর্ড যেভাবে কাজ করেছে, তাই তারা হিংসায় আগুনে জ্বলছে। একটা জিনিস আর তথ্য ভিত্তিক অনিয়ম বলা একটা, কোনো যদি তথ্য দিতে পারে তাহলে কিন্তু সেই নিয়ে কথা বলা যেতে। তৃণমূল সরকারের প্রশাসক বোর্ড পরিচালিত রায়গঞ্জ পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আন্দোলন নামল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি জেলা কমিটি। এই ইস্যুতে বুধবার জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিবেকানন্দ মোড় হয়ে বিক্ষোভ মিছিল শেষ হয় পৌরসভা ভবনের সামনে। পৌরসভা মূল ফটকের সামনে রায়গঞ্জ থানা আইসি সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পৌরসভার সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভে সামিল হন জেলা কংগ্রেস এবং আইএনটিইউসি নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, কংগ্রেস নেতা তুষার গুহ, লিয়াকত আলী, তিলক তীর্থ ভৌমিক সহ আইএনটিইউসি এবং জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। এদিন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেছেন, পৌরসভার মানুষ চলাচল করতে পারে না, রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল, ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা, বৃষ্টিতে জল জমে গোটা রাস্তা একাকার, নোংরা আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না, পৌর এলাকার সমস্ত পুকুর বেআইনিভাবে ভরাট করা হচ্ছে, কোন রকম মাস্টার প্ল্যান নেই পৌরসভাতে, পৌরসভা সাফাই কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিত বেতন দেওয়া হচ্ছে না, পেনশন হোল্ডাররাও বঞ্চিত হচ্ছেন। কর্মচারীদের বেতন হচ্ছে কেন অপদার্থ? পৌরসভা জবাব চাই, জবাব দাও। এটা তো আমাদের এই মুভমেন্টটা ধরেন আন্দোলন বলেন আরো আগে করা ছিল, দেরিতে হলো আমরা শুরু করেছি আজকে। আমাদের কি কি দাবি সবাই আপনারা জানেন। রায়গঞ্জ পৌরসভার মানুষ চলাফেরা করতে পারে না, রাস্তাঘাট ভাঙা, ড্রেন সিস্টেম নেই, জল জমে থাকে, রাস্তা বৃষ্টি হলে এমনি জমে থাকে, পরিষ্কার হয় না, গার্বেজ পরিষ্কার হয় না, নোংরা পরিষ্কার হয় না, মানুষকে হাতে রুমাল রেখে দিয়ে যেতে হয়। দুর্বিষহ অবস্থা রায়গঞ্জ পৌর এলাকায়, সমস্ত পুকুর ভরাট হচ্ছে বেআইনি হবে, জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, এদের কোনো মাস্টার প্ল্যানের ব্যবস্থা নেই, সমস্ত জল বৃষ্টি হলে হরজমার জল বাড়ি বাড়ি জল চলে যাচ্ছে। তারপর সর্বোপরি রায়গঞ্জ পৌরসভার যারা সাফাই কর্মচারী, যারা কন্ট্রাকচুয়াল স্টাফ, তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না, 4 মাস 5 মাস বেতন বন্ধ করে রাখা হয়, তারা যখন কাজ করে না আরো তখন দুর্বিষহ অবস্থা হয়। এখনো 4 মাস বেতন পায় নাই, এবং যারা পেনশন হোল্ডার আছেন তারা 4 মাস ধরে পেনশন পাচ্ছে না। এটা একটা দুর্বিষহ অবস্থা। যে কর্মচারীরা 32 বছর 37 বছর কাজ করেছে পৌরসভায়, তাদেরকে পেনশন দেওয়া হচ্ছে না, তার চক্রান্ত কি শূন্য করা হচ্ছে না। আজকে আমাদের অভিযান, আমরা মনে করি এই অভিযান করলে জানি না কি হবে, আমরা দেখবো, আমরা সবাই দেবো 1 মাস, না হলে আমরা দুর্বিষহ দুর্দান্ত আন্দোলন করবো, জেলা আন্দোলন করবো, পৌরসভা পেয়ে যাবে। যে প্রান্তের ভিত্তিতে আমরা ইউ সবকে ডেপুটেশন দেবো, আপনারা বলতে পারেন আমি সবকে দিচ্ছি। আমরা এই পৌরসভাকে মানি না, যে ডাকাতি করে পৌরসভা আসছে, যার ড্রাগ চুরি করে পৌরসভা ক্ষমতা আসছে, আর এই পৌরসভাটিকে আমরা মানি না। তাছাড়া পৌরসভা নির্বাচনের পরেও আজকে অতিরিক্ত সময় চলছে, নির্বাচন করতে ভয় পাচ্ছে, সেই জন্য আজকে সরকারের আধিকারিক এদিকে অফিসারকে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। অন্যদিকে এই বিষয়ে রায়গঞ্জ পৌরসভা প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেছেন, বিরোধীরা বিরোধিতা করবেই, কিন্তু পৌরসভা সাধারণ মানুষের জন্য অবিরাম কাজ করে চলেছে। আজকের দিনও রায়গঞ্জ পৌরসভার মাধ্যমে বিপুল পরিমাণ মানুষকে লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয়েছে। বিগত বন্যার সময় রায়গঞ্জ পৌরসভা অবিরাম কাজ করে গিয়েছে। করোনার সময়ও রায়গঞ্জ পৌরসভা লাগাতার মানুষের পাশে দাঁড়িয়েছে। পৌরসভা এত পরিমাণ কাজ করেছে দেখে বিরোধীরা হিংসায় জ্বলছে। এটা ওদের ধারণা। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি, কংগ্রেস দল কখনো কি গোটা ভারতবর্ষ জুড়ে তৃণমূল কংগ্রেস সম্পর্কে কখনো ভালো কথা বলেছে? আপনারা কি শুনেছেন কোনোদিন? ওরা বিরোধী দলের জায়গা থেকে, অবস্থান থেকে ওরা ওদের কথা বলবে, কিন্তু সাধারণ মানুষ কি বলছে আমাদের সেটা দেখতে হবে। সাধারণ মানুষকে নিয়ে আমরা কাজ করে চলেছি অবিরাম। আমরা 24 আওয়ার্স মানুষের স্বার্থে কাজ করে চলেছি অবিরাম। আজকের দিনেও রায়গঞ্জ পৌরসভার মাধ্যমে আমরা 30,395 জন মানুষকে
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবং বিভিন্ন ভাতা প্রকল্পের মধ্যে দিয়ে এই রায়গঞ্জ শহরের নগরবাসীকে আমরা 30,395 জন মানুষের অ্যাকাউন্টে কমপক্ষে মাসিক আমরা 1,000 টাকা করে ঢোকাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মায়েরা বোনেরা 1200 টাকা করে পান, অর্থাৎ অতিরিক্ত আরো 200 টাকা করে পান। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের স্বার্থে আমরা কাজ করে চলেছি অবিরাম। আপনারা তার সাক্ষী। আপনারা দেখেছেন যে শতাব্দীর ভয়াবহ বন্যাকে এই মহামাটি মানুষের রায়গঞ্জ পৌরসভা অতিক্রম করেছে। 2017 সালের 11ই আগস্ট যে বন্যা এসেছিল, সেই ভয়াবহ বন্যাকে আমরা অতিক্রম করেছি। তখন তো আমরা দেখিনি রায়গঞ্জের বিরোধী দল তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, বা আমরা কোনো কাজ করতে পারিনি বলে একটা মিছিল মিটিং কোন রকম কোনো কিছু তারা সেদিন তারা প্রতিষ্ঠিত করতে পারেননি। শুধু তাই নয়, তারপরে কোভিড-19 সিচুয়েশন 2020, 21, 22 আমরা রায়গঞ্জের মানুষের স্বার্থে রাত দিন এক করে আমরা কাজ করেছি। যে মানুষেরা ফোন করেছেন তাদের ঘরে একটা নয়, দুটো নয়, 5টা 7টা করে খাবার আমরা দুবেলা তাদের ঘরে তুলে দিতে পেরেছি। আমরা কোভিড আক্রান্ত মানুষকে হাসপাতালে, নার্সিংহোমে নিয়ে গেছি। আমরা তাদেরকে সুস্থ করে তাদের কাছে ফুল দিয়ে, তাদেরকে স্যানিটাইজার দিয়ে, বিভিন্ন রকম ভাবে আমরা তাদেরকে ওষুধ দিয়ে, খাদ্য খাবার দিয়ে, সাপোর্ট দিয়ে তাকে পরিবারের কাছে তুলে দিয়েছি। আমরা এই কাজগুলো করিনি, আজকে তারা কাজ করেনি, তাই মানুষ তাদেরকে রিজেক্ট করেছে। আজকে যে কংগ্রেস দল এখানে এসছে আপনারা দেখেছেন, এই টার্মে 2021, 2024 উপনির্বাচন দুটাতেই কিভাবে মোহিত সেনগুপ্ত পরাজিত হয়েছে। রায়গঞ্জের মানুষ তাকে বারবার রিজেক্ট করেছে। আপনারা সবাই জানেন যে আমরা দুর্নীতিকে পাথেয় করে আমরা চলি না, দিন রাত এক করে মানুষের সাথে কাজ করে চলেছে আমাদের কোঅর্ডিনেটর বন্ধুরা। এবং 2017 থেকে 2022 পৌর বোর্ড যেভাবে কাজ করেছে, তাই তারা হিংসায় আগুনে জ্বলছে। ওরা ভেবেছিল যে আমাদের তৃণমূলের প্রথম বোর্ড 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছে রায়গঞ্জের মানুষকে, আশীর্বাদকে পাথেয় করে। আমাদের দুর্নীতিমুক্ত স্থায়ী উন্নয়নমুখী পৌর বোর্ড আমরা রায়গঞ্জবাসীকে, রায়গঞ্জ নগরবাসীকে মহামাটি মানুষের রায়গঞ্জ পৌরসভা উপহার দিয়েছি। অন্যদিকে এ বিষয়ে রায়গঞ্জ পৌরসভা উপপৌর প্রশাসক অরিন্দম সরকার বললেন, দীর্ঘ বছর কংগ্রেস বোর্ড ক্ষমতায় ছিল, সেই সময় পুকুর এবং নয়াঞ্জলি বন্ধ হয়েছে। তৃণমূল বোর্ড ক্ষমতায় আসার পর এসব ঘটনা ঘটেনি। যদিও এমন কোথাও ঘটে থাকে তাহলে মোহিতবাবুর উচিত ছিল ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানানো। একটা জিনিস, আর তথ্য ভিত্তিক অনিয়ম বলা একটা জিনিস। উনি যদি তথ্য দিতে পারেন তাহলে নিশ্চয়ই সেই নিয়ে কথা বলা যেতে পারে। উনি ছিলেন 17 বছর রায়গঞ্জে, 17 বছর এই চেয়ারটাতে বসেছেন। কিন্তু আমরা দেখেছি 17 বছরে আপনারা যেসব বলছেন, পুকুর বন্ধ, নয়াঞ্জলি বন্ধ, সেগুলো অলরেডি করে গেছে। তারপরে আর কিছু পুকুর আর নয়াঞ্জলি বাকি নেই। যদি কোনো কিছু ভর্তি হয়ে থাকে, ওনার উচিত এখানে আপনাদেরকে দায়িত্ব না দিয়ে ডিএলআরও অফিসে সেই ব্যাপারে কমপ্লেন করা যাবে। তো যেটা করা উচিত সেটা ওনারা কখনোই করেননি। অন্যদিকে কর্মসূচি শেষে দিন এক্সিকিউটিভ অফিসারের কাছে ডেপুটেশন পেশ করা হয় আইএনটিইউসির পক্ষ থেকে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।